মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় আমাদের মনের ভুলবশত আমাদের অনেক ইম্পোর্টেন্ট মেসেজগুলো মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যায় বা আমরা ডিলিট করে ফেলি। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মেসেঞ্জার থেকে ইম্পোর্টেন্ট মেসেজগুলো ডিলিট হয়ে গেলে সেগুলো ফিরিয়ে নিয়ে আসবেন কিভাবে? ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে আপনারা আবার ফিরিয়ে নিয়ে আসবেন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনার Facebook অফিসিয়াল অ্যাপ্লিকেশন যেটা আছে, আপনার Facebook অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপনার Facebook অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে এখানে থেকে আপনাদের 3 লাইন অপশন পেয়ে যাবেন। এখন এখান থেকে এই 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন। 3 লাইন অপশনের উপর ক্লিক করলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি সেটিংস আইকন দেখতে পাবেন, অর্থাৎ এখান থেকে গিয়ার আইকন দেখতে পাবেন। এই গিয়ার আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আপনারা এখন এখান থেকে স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসেন, তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন ইওর ইনফরমেশন নামের অপশান। এই ইওর ইনফরমেশনের আন্ডারে রয়েছে ডাউনলোড ইওর ইনফরমেশন। এখন এখান থেকে আপনি এই ডাউনলোড ইওর ইনফরমেশন এই অপশানের উপর ক্লিক করবেন। ডাউনলোড ইওর ইনফরমেশন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা কন্টিনিউ বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন নামের একটি অপশান। এখন আপনি এখান থেকে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এই অপশানের উপর ক্লিক করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা পরপর 2টি অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনারা প্রথমে এটা আর দ্বিতীয়টা, এই দ্বিতীয় অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনারা যে এখান থেকে আপনার অ্যারো বাটন দেখতে পাবেন, এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করলে আপনাদের একটু লোডিং নেবে এখানে। লোডিং নেওয়ার পরে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা যেহেতু এখানে আমি এই ভিডিওটিতে যেহেতু দেখাতে চলেছি মেসেজ রিকভারি কিভাবে করা যায়, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের যে মেসেঞ্জারের যে মেসেজ রিকভারি করার অপশানের জন্য এখানে এই ফাঁকা একটি বক্স দেখতে পাবেন। এই বক্সে আপনারা এখানে টিক মার্ক করবেন। টিক মার্ক করলে নিচে আপনারা নেক্সট বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা 2টি অপশান দেখতে পাবেন। এখান থেকে প্রথম যে অপশানটি যেটা রয়েছে ডাউনলোড টু ডিভাইস, আপনারা এখন এখান থেকে এই ডাউনলোড টু ডিভাইস এই অপশানের উপর ক্লিক করবেন। ডাউনলোড টু ডিভাইস এই অপশানের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন, প্রথমে দেখতে পাবেন এখানে ডেট, অর্থাৎ আপনার কত দিনের এই মেসেজটি রিকভারি করতে চাচ্ছেন। সেজন্য এই ডেটের উপর ক্লিক করবেন। এখানে আপনারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 6 মাস সবগুলো পেয়ে যাবেন। আমি এখান থেকে 1 সপ্তাহের এটা সিলেক্ট করে দিচ্ছি। কারণ এখান থেকে আমি 1 সপ্তাহের মেসেজটি রিকভারি করতে চাচ্ছি। সেটা সিলেক্ট করা হয়ে গেলেই এখানে আপনারা সেভ বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই সেভ বাটনের উপর ক্লিক করবেন। সেভ বাটনের উপর ক্লিক করলেই আপনারা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিফাইড নামের একটা অপশান দেখতে পাবেন। এখন আপনি এখান থেকে এই নোটিফাইড এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, অর্থাৎ জিমেইল অ্যাড্রেস এখানে আপনার দিয়ে নিতে হবে। আপনার ফোনে যে জিমেইলটি রয়েছে সেই জিমেইলটি এখানে আপনারা বসিয়ে নেবেন। আমি আমার জিমেইলটি এখান থেকে বসিয়ে নিচ্ছি। জিমেইল বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। জিমেইল দেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা ফরম্যাট নামের একটা অপশান দেখতে পাবেন। আপনারা এই ফরম্যাট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে অপশানটি আপনারা দেখতে পাবেন, এই অপশানটি এইভাবে রেখে দিবেন। এখানে কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নয়। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলেই এখানে আপনারা পেয়ে যাবেন মিডিয়া কোয়ালিটি। এখান থেকে আপনারা এই মিডিয়া কোয়ালিটির অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন হাই কোয়ালিটি, মিডিয়াম আর লো। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, মিডিয়াম কোয়ালিটি যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। হাই কোয়ালিটি করলে অনেকটা সময় লাগবে। সেজন্য এখান থেকে আপনারা মিডিয়াম যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট এ ফাইল। এখন এখান থেকে আপনি ক্রিয়েট এ ফাইল এই অপশানের উপর ক্লিক করবেন। আপনারা এখান থেকে ক্রিয়েট এ ফাইল এই অপশানের উপর ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আপনার যে ফাইলটি আপনারা রেডি করার জন্য তারা কিন্তু এখান থেকে নোটিফিকেশন আকারে আপনাদের জানিয়ে দিচ্ছে। তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করলে যে আপনার যে ফাইলের জন্য আপনি এপ্লাই করেছিলেন সেটা কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের নোটিফিকেশন আকারে দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছেন আমি একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি নোটিফিকেশন চলে এসেছে। আমি এখন এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলে আপনারাও ঠিক এরকম অপশান দেখতে পাবেন। দেখতে পাবেন এরকম একটি নোটিফিকেশন আসবে। সেটা আপনারা যে এপ্লাই করেছিলেন সেটা ডাউনলোড করার জন্য আপনাকে এই নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হবে। এখন এখান থেকে আপনারা এই নোটিফিকেশন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা যখন নিচের দিকে চলে আসেন, আগে দেখলেন একরকম অপশান, এখন থেকে এখানে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড করার অপশান কিন্তু চলে এসেছে।
তো আপনি এখন যে কাজটি করবেন এখান থেকে ডাউনলোড এই অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিয়ে নিতে হবে। আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনি আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে রিডাইরেক্ট করে আরেকটি পেজে আপনাদের নিয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। দেখতে পাবেন এখান থেকে রিডাইরেক্ট করে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটি ডাউনলোড করা হলো সেই ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। আপনি যে কাজটি করবেন এটা একটা জিপ ফাইল, এটা আনজিপ করতে হবে। সেই আনজিপ করার জন্য আপনারা এই ফাইলের উপর ক্লিক করবেন। ফাইলের উপর ক্লিক করার সাথে, সাথে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এক্সট্রাক্ট নামের একটা অপশন চলে আসবে। আপনারা এখন এখান থেকে এক্সট্রাক্ট এই অপশনের উপর ক্লিক করবেন। এক্সট্রাক্ট এই অপশনের উপর ক্লিক করলেই একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পরে কিন্তু এই ফাইলটি আনজিপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফাইলটি এখন আনজিপ হয়ে গেছে। এখন এখান থেকে এই ফাইল আনজিপ যেটা হয়ে গেছে আপনারা এই আনজিপ হওয়ার পর এই ফাইলের উপর আপনারা ক্লিক করার সাথে, সাথে আপনারা দেখতে পাবেন যে কয়দিনের আপনারা যে মেসেজটি রিকভারি করতে চাচ্ছিলেন সেই কয়দিনের মেসেজ কিন্তু এরকমভাবে ফাইল আকারে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইল আকারে সবগুলো মেসেজ কিন্তু চলে এসেছে। ঠিক এরকমভাবে আপনারা মেসেঞ্জারের খুব সহজে মেসেজ রিকভারি করতে পারবেন। ধন্যবাদ।